ভাই রামের আদর্শের থেকে তো হচ্ছে লঙ্কার অধীশ্বর, রাবণেরই তো আদর্শ অনেক ভালো। যেই রাবণের প্রশংসা করছে হচ্ছে রাম নিজে, যে রাবণ হচ্ছে নারীদের সাথে কথা বলতো মাথা নিচু করে, হ্যাঁ, যে রাবণ, এই যে আমার কথা না, এটা এটা আমার কথা না, এটা হচ্ছে এই যে ব্রহ্ম, মানে ব্রহ্মমুনি আছে, হ্যাঁ, এই যে রামায়ণ রহস্য নামে, মানে এই যে আর্য পণ্ডিত মানে বেদ ভাষ্যকার, হ্যাঁ, এই বেদ ভাষ্যকার আর্য পণ্ডিত ব্রহ্মমুনির যদি হচ্ছে রামায়ণ রহস্য নামে একটা ছোট্ট বই আছে, ওই বইটা যদি পড়েন, ওই জায়গায় রামকে নিয়ে আলোচনা করা হয়েছে, সীতাকে নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর হচ্ছে এই কি বলে লক্ষণকে নিয়ে আলোচনা করা হয়েছে, রাবণকে নিয়ে যখন আলোচনা করা হয়েছে, ভাই রাবণের যে বৈশিষ্ট্য রামকেও ফেল করে। হুম, রাবণ ছিল একজন আর্য পুত্র, তাই। রাবণ ছিল একজন ঋষি, ভাই ঋষি ছিল রাবণ। ঋষি যে সে কোনো ব্যক্তি হতে পারে না। রাবণ ছিল একজন আর্য পুত্র, মানে বিদ্যানের পুত্র। আর্য মানে হচ্ছে বিদ্যান। রাবণ ছিল একজন আর্য পুত্র, রাবণ ছিল একজন ঋষি, রাবণ ছিল একজন সুদর্শন পুরুষ, রাবণ ছিল একজন নম্র ভদ্র, যেটা কিনা রাম নিজেই বলছে যে রাবণ যখন হচ্ছে রামের সামনে আসলো, তখন রাম হচ্ছে দেখে অবাক হয়ে গেল, তখন বলতে শুরু করলো যে এই লোক কিভাবে এরকম হচ্ছে, মানে এই কাজটা করতে পারে, অন্যের স্ত্রীকে অপহরণ করতে পারে। ওইখানে ব্রহ্মমুনি শেষের দিকে মানে সংক্ষিপ্ত ভাবে সামারি টেনেছে যে রাবণ ছিল একজন উত্তম চরিত্রের ব্যক্তি, রাবণের জীবনে কোনো দোষী ছিল না, রাবণ শুধু একটাই অন্যায় করেছিল, ওই সীতাকে হরণ করেছিল, এটাই হচ্ছে তার দোষ। ভাই রাবণ যদি সীতাকে হরণ করার কারণে যদি এই একটাই দোষ হয়, আর এই একটা দোষের কারণেই যদি তার সকল ভালো গুণ যদি বর্জন করা হয়, তাহলে রাম কেন হচ্ছে শম্ভুকে হত্যা করলো, বৌদ্ধ বিদ্বেষ করলো, অগ্নির মধ্যে তার স্ত্রীকে কাবাব বানাইলো, এত কিছু করলো, তারপরেও কেন তার আদর্শ মানুষ গ্রহণ করবে? তাহলে তো এই তিন চারটা অপরাধ যেই ব্যক্তি করছে হ্যাঁ, তার আদর্শ ত্যাগ করে রাবণ একটা অপরাধ করছে, তার আদর্শই তো হুম, তাহলে গ্রহণ করা উচিত। কারণ রাবণ ছিল এরম একজন ব্যক্তি যে কিনা নারীদের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতো না। সীতা নিজে বলছে, ওই ওই যে রামায়ণ রহস্য বইয়ের মধ্যে ব্রহ্মমুনি শ্লোক এনেছে, যে সীতা নিজে বলেছে রামকে যে আমি যতদিন রাবণের কারাগারে ছিলাম, রাবণ যখনই আমার সাথে দেখা করতে আসতো, রাবণ কখনো আমার দিকে মুখ তুলে কথাও বলেনি, দৃষ্টি নিক্ষেপ করা তো দূরের কথা, মানে মাটির দিকে চেয়ে কথা বলতো পর নারীদের সাথে রাবণ। আপনার রাবণ কেন সীতাকে ধরলো? এগোর সাথে তো কোনো জমি জমা নিয়ে কোনো শত্রুতা নাই, কেন ধরলো? এর কারণ হচ্ছে কি, রাবণের যেই বোন ছিল, আপন বোন স্বল্পনখা, এই স্বল্পনখার নাক কেটে দিছিল এই লক্ষণ। হ্যাঁ, নাক একদম কেটে দিছে। তখন ওই স্বল্পনখা গিয়ে রাবণকে গিয়ে বলে যে ভাইয়া দেখো আমার নাক কেটে দিছে। তখন রাবণ বলতেছে কে আমার বোনের নাক কেটে দিল? তখন দেখে যে রাম রাম আর লক্ষণ, তারা তারা স্বল্প মানে রাবণের বোনের নাক কেটে দিছে। তো ওই শুরু হয়। তো আপনি আমার বোনের নাক কেটে দিচ্ছেন, আমি আপনার স্ত্রীকে কিডন্যাপ ভাই করে নিয়ে আইসা পড়ছি। হ্যাঁ, এটা তো একটা স্বাভাবিক হ্যাঁ জিনিস। শালিম ভাই, মানে ব্রহ্মমুনি শুনেন, সেই জন্য আর্য পণ্ডিত ভাই, আর্য পণ্ডিত কিন্তু পৌরাণিক কোনো পণ্ডিত না, আর্য পণ্ডিত কিন্তু কোনো মুসলমান পণ্ডিত না। আর্য পণ্ডিত একজন বিখ্যাত আর্য পণ্ডিত হয়ে নিজেই হচ্ছে সামারি টেনে দিছে ওই রাবণের চরিত্র শেষ করতে গিয়ে, যে রাবণ এরম একজন একটা মানুষ ছিল, রাবণের জীবনে কোনো দোষ ছিল না, রাবণের জীবনে কোনো অন্যায় ছিল না, রাবণ কখনোই দুশ্চরিত্রা ছিল না, রাবণ শুধু তার জীবনে একটাই অন্যায় করেছিল, সেটা হচ্ছে সীতাকে হরণ করেছিল, এটাই হচ্ছিল তার অপরাধ। তাছাড়া তার জীবন আর কোনো অপরাধী ছিল না। ভাই সে একজন ঋষি ছিল। ঋষি মানে কি? ঋষিরা কখনো অপরাধ করে না, ঋষিরা কখনো মানে অন্যায় করতে পারে না। রাবণ ছিল একজন ঋষি। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে তো দেখতেছি যে এই ঝামেলাটা মানে রামায়ণে যে যুদ্ধকাণ্ডের যে ঝামেলা, ঝামেলাটা মূল হতো তো তাহলে এই যে আপনার রাম এবং তোর লক্ষণ। কারণ কি, এরা নিজেরাই মনে করেন যে রাবণের বোনের নাকটা কাটিয়ে দিচ্ছে। রাবণের বোন কিন্তু নিজে আসছিল, আসিয়ে বলছিল যে রাম তুমি অনেক সুন্দর, তোমাকে বিয়ে করতে চায়। এটা যদি আপনার সংক্ষিপ্ত হ্যাঁ, রামায়ণে হ্যাঁ। দেওয়া, হ্যাঁ বিয়ে করতে চায়, তাহলে রাম বলছে দেখো আমার স্ত্রী আছে, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তুমি বিয়ে করতে হলে আমার ছোট ভাইকে বিয়ে করো। হ্যাঁ, তখন ছোট ভাই তারপরে যে ওই রাবণের বোনটা বললো যে তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো, আমার ভাইয়ের অনেক কিছু আছে, তোমার যা লাগে আমি তাই দিব। তো হচ্ছে কি, এখানে অহংকার করে, হিংসা করে, অহংকার করে কি করলো, ওই যে লক্ষণ, ওই যে ওই যে রাবণের বোনের নাকটা দিল কাটিয়ে। এটা কিন্তু তাহলে অন্যায়টা কে করলো? অন্যায়টা কিন্তু লক্ষণ করলো।
লক্ষণের কারণে হ্যাঁ যে তার বড় ভাই স্ত্রীটা কিন্তু রাবণ কিন্তু হরণ করলো, অপহরণ করলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা। বলে অন্যায়, হ্যাঁ ওরাই কিন্তু অত্যাচার অন্যায় করলো, শেষে ওদেরকে পুরুষোত্তম হ্যাঁ পুরুষে উত্তম বানালো। হ্যাঁ, মানে হাবিব ভাই দেখেন এইখানে কিন্তু মানে বৈশেষিক দর্শনে কিন্তু একটা কিন্তু কথা আছে। হ্যাঁ, আমি এখানে দুইটা দর্শনের দেখেন, আমি বৈশেষিক দর্শন থেকে কিন্তু মানে দুইটা বলতাছি, দেখেন তথ্য বলতাছি। বৈশেষিক দর্শনে বলা হয়েছে কারণ ছাড়া কিন্তু কার্য হয় না। হ্যাঁ, এখন বৈশেষিক দর্শন ধারণা দিছে পৃথিবীতে যেই কর্মই কেন না হোক প্রত্যেকটা কর্মের পিছনে কারণ আছে। ভাই, রাবণ যে হচ্ছে সীতাকে হরণ করলো এটার পিছনে কারণ কি, এটা কিন্তু হিন্দুরা বলে না। হ্যাঁ হ্যাঁ, বলে না, গোপন করে রাখে। হ্যাঁ, এটা কিন্তু বলে না ভাই। বৈশেষিক দর্শন অনুযায়ী কিন্তু প্রত্যেক কর্মেরই কিন্তু কারণ আছে, মানে কারণ ছাড়া কার্য হয় না, মানে কার্য হতে হলে কারণ লাগবে। তো সীতাকে যে হরণ করলো হচ্ছে এই রাবণ, মানে কারণটা কি ছিল, এটা তো একটা কার্য, এই কার্যটা রাবণ কেন করলো, এটার কারণ কি ছিল, এইটা কিন্তু তারা বলে না। যে আইজ্যাক নিউটন যেরকম বলছিল প্রত্যেক ক্রিয়ারই সমান মানে প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু ওই বৈশেষিক দর্শনে কিন্তু বলা আছে। তো প্রত্যেক ক্রিয়ারই যদি আলাদা করে একটি ক্রিয়া থাকে, তাহলে যে এই রাবণ যে এটা যে করলো, এটার তাহলে বিপরীত ক্রিয়া কি ছিল, ও যে নাক কেটে দেওয়া। ভাই, নাক কেটে দেওয়া লাগবে কেন পরনারীর? রাজার বোন। রাবণ ছিল একজন প্রভাবশালী একজন রাজা। রাবণ যদি চাইতো, পুরো দশরথের যত রাজ্য ছিল, যা কিছু ছিল, পুরো মানে গ্রাস করে মানে খেয়ে ফেলতো। কারণ রাবণ ছিল সেই সময়কার সুপার পাওয়ার, মানে পরাশক্তি। হ্যাঁ, তো ওই হুম পরাশক্তির বোনের নাক কেটে দিছে বিনা কারণে, বিবাহ করতে চাইছে, নাক কেটে দিছে। ভাই, তাহলে তো রাবণ তো গিলে খায়নি, এটাই তো বেশি। এখানে রামের বলা উচিত ছিল যে দেখো, আমি তো বিবাহিত, আমি তো বিয়ে করতে পারবো না। আমার ভাই যে লক্ষণ, ওই লক্ষণও বিবাহিত, তার স্ত্রীকে আমরা অযোধ্যায় রেখে এসেছি। আমরা দুই ভাই বিবাহিত, তুমি আমাদেরকে বিয়ে করতে চেও না। তাইলে কিন্তু ঘটনাটা ঘটে যেত। রাম কি করলো, যে আমি বিবাহিত, আমার বউ আছে, আমি বিয়ে করতে পারবো না, তুমি আমার ভাইয়ের কাছে দাও। আরে তোমার ভাইও তো বিবাহিত, তুমি সেই এই কথাটা যদি তার ওই শূর্পণখাকে যদি বইলা দিত যে আমার ভাইও বিবাহিত, আমিও বিবাহিত, তাহলে তোমার আমাদেরকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে তো ওই স্বল্পনাখা চলে যেত। কিন্তু রাম কি করলো, উস্কানি। রাম এলো সব নষ্টের মূল। রাম বলল কি যে হ্যাঁ, আমি বিবাহিত। তারপরে সে বলে কি তুমি লক্ষণের কাছে যাও, তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণের কাছে গেছে আর নাক লক্ষণ কাইটা দিছে। তো রামের হয়তো সব নষ্টের মূল হইতেছে রাম। রামের তো বলা উচিত ছিল যে আমি বিবাহিত, আমার ভাইও বিবাহিত, তুমি বিবাহ করবা কাকে? হ্যাঁ, এটা সব এটা নষ্টের মূল বললে রাম। কিন্তু এটা বললেই কিন্তু সমাধান হয়ে যেত। যেটা আপনি বললেন অনেক চমৎকার ভাবে, যে রামের কাছে গেছে, রাম বলছে আমি বিবাহিত, তখন কিন্তু তার ভাইয়ের কথা বলছে কেন, ভাইয়ের কথা বলবে কেন? বললেই হতো যে আমরা দুইজন ভাই এখানে আছে, আমরা দুইজন ভাই বিবাহিত, তোমাকে বিবাহ করার মতন আমাদের সেই নেই, মানে পরিস্থিতি নেই, কারণ আমাদের স্ত্রী আছে। হ্যাঁ, তাহলে সে চলে যেত, হ্যাঁ, বা মানে অন্য কোনো করতো। হুম, কিন্তু এটা না করে বললো যে আমার ভাইয়ের কাছে যাও। কেন ভাই, তুমি বিবাহিত, সেই জন্য তুমি বিবাহ করবে না? তো তোমার ভাইও তো বিবাহিত, তোমার ভাই বিবাহ করবে, এটা তুমি ভাবলা কিভাবে? কিভাবে? আর হিন্দুরা নাকি বলে যে একটা বিবাহের বেশি বিবাহ করা জায়েজ নাই। এখানে রাম বিবাহ রাবণ হ্যাঁ, মানে দেখেন, লক্ষণকে দেখা দিয়েছেন। রাম হচ্ছে একজন স্ত্রীকে ছাড়া দুইজন স্ত্রী নিবে না। হ্যাঁ, অথচ নিজের ভাইয়ের কাছে ঠেলাই দিচ্ছে। কেন ভাই, তোমার একজন স্ত্রীকে ভালো লাগে, একজন স্ত্রীকেই রাখতে মন চায়, তো লক্ষণের কি মন চায় না যে তারও একজন স্ত্রী থাকুক? হুম, এটা বলে তো হয়তো যে লক্ষণ বিবাহিত। কোন হিন্দুই, শুনেন আমি বলি, কোন হিন্দুই রাবণের চরিত্র তুলে ধরে না। ভাই, রাবণ ছিল একজন সভ্য মানুষ, রাবণ ছিল একজন আর্য পুত্র। দেখেন শালিম ভাই, একটু লক্ষ্য করেন, একই রামায়ণে রামকেও আর্যপুত্র বলা হয়েছে, রাবণকেও আর্যপুত্র বলা হয়েছে। রাম ছিল একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয় কিন্তু ছিল, এই কি বলে, এই রাবণ ছিল ঋষি, তার পিতাও হচ্ছে ঋষি, সেও হচ্ছে একজন ঋষি। দেখেন, মানে রামও হচ্ছে আর্যপুত্র, রাবণ হচ্ছে আর্যপুত্র, রাম হচ্ছে একজন রাজা, কিন্তু এই রাবণ হচ্ছে একজন ঋষি। এরকম দেখেন রাবণের কত চমৎকার চরিত্র। ওদের হিন্দু পণ্ডিতই ব্রহ্মমুনি, হ্যাঁ, মুনি সম্প্রদায়ের একজন ব্যক্তি আর্য সমাজের, সে তার বইয়ের মধ্যে তুলে ধরছে, এই যে রামায়ণ রহস্য বইয়ের মধ্যে রাম এই রাবণের ব্যাপারে আলোচনা করতে গিয়ে। হুম,
দেখেন কত চমৎকার চরিত্র, কিন্তু এগুলো কিন্তু বলে না। শুধু কি বলে, ও যে এই রাবণ হচ্ছে সীতাকে হরণ করছে, এই যে রাবণ হচ্ছে রামের সাথে যুদ্ধ করলো, এই যে এই জন্য হচ্ছে রাবণ খারাপ, এই জন্য হচ্ছে রাবণ হচ্ছে নিকৃষ্ট। ভাই, কারণ ছাড়া কার্য হয় না। হনুমানকে কিন্তু ইচ্ছা করে কিন্তু আগুন লেগে দেয়নি। মানে হনুমান হচ্ছে মানে গর্জন করতেছিল, আমি তোমাকে চিরে ফেলবো, ফেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মানে এরকম হুমকি ধামকি দিচ্ছিল। ভাই, তো একজন সুপার পাওয়ারের প্রাসাদে গিয়ে এই ভাই, আপনি যদি আমার বাড়িতে এসে যদি বলেন সাকিব ভাই আপনাকে ফেরে ফেলবো, আমি কিন্তু একটু রাগ করে এই কথা বলবো আপনাকে। হ্যাঁ, আমি কিন্তু একটু অন্যরকম ভাবেই কথা বলবো। তো একজন সুপার পাওয়ার সেই সময়কার রাবণ, মানে একজন হচ্ছে পরাশক্তি, তাকে গিয়ে বলতেছে, তার সামনে দাঁড়িয়ে বলতেছে সীতাকে ফিরিয়ে না দিলে তোমাকে ছিঁড়ে ফেলবো, ফেটে ফেলবো, ফেরে ফেলবো। তাহলে ওর লেজে আগুন জ্বালায় দিবে না তো কার লেজে দিবে দেখি বলেন তো? হনুমান যদি বলতো যে আপনার শূর্পণখার নাক কাটা ফলাইছে, এই জন্য রাম দুঃখিত, মানে রাম আর লক্ষণ তারা দুঃখিত, আপনার শূর্পণখাকে আমি বিয়ে করব, আপনি যদি আমার শূর্পণখাকে যদি আমার কাছে বিয়ে দিয়ে দেন আর সীতাকে ছেড়ে দেন, তাহলে তো হয়তো একটা শান্তি চুক্তি হয়ে যেত। তাও হতো, হ্যাঁ। আমরা শূর্পণখার যাতে নাক কাইটে দিছে, ঠিক আছে, আপনি আমাদের ক্ষমা করে দেন, আর শূর্পণখার আমরা অন্যত্র বিবাহ ঠিক করব। হ্যাঁ, একটা ভালো ছেলে দেখে শূর্পণখার বিবাহ ঠিক করব, আর আমরা দুঃখিত, আমরা এটার ক্ষতিপূরণ দিব। হ্যাঁ, তখন এই প্রস্তাব দিলে রাবণ যদি রাজি হইতো, তাহলে মনে করেন যুদ্ধ ছাড়াই একটা শান্তিপূর্ণ একটা অবস্থান হয়ে যেত। শালিম ভাই, আপনি একটু ভালো করে দেন, একটা মেয়ের নাক কাটা গেছে, চিন্তা করেন। আপনি এই যুগে আসে দেখেন, একটা মেয়ের দাঁত যদি খারাপ হয়, একটা মেয়ের দাঁত উঁচু নিচু বা চেহারা একটু 19-20 হয়, তাহলে ওই মেয়েকে কি কেউ কি সহজে বিয়ে করবে না? তাহলে একটা রাবণের বোনের নাক কাটিয়ে দিচ্ছে, রাবণের বোনের চেহারা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই মেয়েটা তাহলে তার একটা ফিউচার, একটা ভবিষ্যৎ আছে, তার সাথে সংসার করতে হবে, তাহলে সে প্রতিশোধ নিবে না? তার ভাই নেবে, স্বাভাবিক। এবং মজার বিষয়, দেখেন বিজেপি তাদের পেজের ভিতরে ওই মেয়েকে বানিয়ে দিচ্ছে মুসলমানদের নাকি পূর্বপুরুষ। চিন্তা করো কত বড় গান্ডু। চিন্তা করেন, ওই মেয়ে নাকি মুসলমানদের নাকি পূর্বপুরুষ, ভারতের মুসলমানদের পূর্বপুরুষ। কত বড় গান্ডু, তাহলে চিন্তা করেন। সর্পনখাকে তো মুসলমানদের পূর্বপুরুষ মানে মুসলমানদের আদি মাতা বানায় দিছে, তো দিছে এমনকি অসুরদের গুরু শুক্লাচার্যকে বানায় দিছে, যে শুক্লাচার্যকে আমরা কপি করে শুক্রবার রাখছি। নিয়োগ করলো একজন শিক্ষকের নাম হচ্ছে শুক্লাচার্য, তিনি হচ্ছে অসুরদের গুরু, আর আরেকজন শিক্ষকের নাম হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তিনি হচ্ছে দেবতাদের গুরু। এগুলো হচ্ছে সৃষ্টির প্রথমে, যখন পৃথিবী সৃষ্টি হয়নি। তারপরে বিভিন্ন মানে ডাকার শরীরাম দিয়ে বলতেছে এটা তাদের গিয়া, তারপর ধরেন তারা ভবিষ্যতে আমার নাম তো খায়রুনিশ্বরী দিয়ে আমাকে হিন্দু দাবি করতে পারে। শুক্রবারের সাথে শুক্লাচার্য একটা নাম মিলে গেছে, এটা শুক্রবারের সাথে মিলে গেছে, এটা মানে হিন্দুদের। এই বাইনচুত্রা এদের মাথা কি গুজারা কিছু নাই নাকি? এগুলো কি দাবি করে?